মিঠুন চক্রবর্তী মহাগুরুকে নিয়ে একের পর এক আপডেটস কিন্তু আসছে। তবে অনেকেই বলছে দাদা নতুন কোনো ছবির আপডেটস দাও। আপডেটস আমি তো বানাই না, যদি অফিসিয়ালি আনঅফিসিয়ালি কোনো সোর্স মারফত আপডেটস আসে, এবং আপনারা জানেন যে আমার আপডেটস কিন্তু 90% ক্ষেত্রে মিলে যায়। সবার প্রথমে সবার আগে আপডেটস কিন্তু শাহ টকিজ চ্যানেল থেকে আপনারা পান। যাই হোক, এখন মিঠুনদার এবছরের প্রথম আমাদের পাখির চোখ, ঈগলের চোখ ছিল শ্রীমান ভার্সেস শ্রীমতী, সে ছবি রিলিজ করে গেছে, ভালো খারাপ দর্শকরা বিচার করেছেন। এরপরে আমাদের ঈগলের চোখ কিন্তু বলা যেতে পারে দ্য দিল্লি ফাইলস, বিবেক অগ্নিহোত্রীর ছবি। 14ই আগস্ট এখন অব্দি রিলিজ ডেট রয়েছে। দেখা যাক, এখনও পেছানোর কোনো আপডেটস আমাদের কাছে নেই। যদি পিছিয়ে যায় ছবিটি কবে রিলিজ করবে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো আপডেটস নেই, সেটা ধরেই আমরা চলছি। আগস্ট মাসে ছবিটি কিন্তু ক্ল্যাশ হবে, বড় বড় ছবির সাথে কিন্তু ছবিটি ক্ল্যাশ হতে চলেছে। এরপর আমরা একটু চলে যাব প্রজাপতি 2 অর্থাৎ বাংলা ছবির ক্ষেত্রে। এই ছবি নিয়েও সবার আগে আপনাদের আপডেটস দিয়েছিলাম। নায়িকা কে হবে, মুখ কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, একজন নতুন সিরিয়ালের অভিনেত্রী তাকে কিন্তু কাস্ট করা হচ্ছে। এছাড়া আমরা জানি যে এরপর ফৌজি বলে একটি ছবি রয়েছে, বাংলাদেশের সাথে কাজ তার আছে, আনঅফিসিয়ালি সেগুলো খবর আপনাদের দিয়েছিলাম। তার আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে ফৌজি বলে কিন্তু প্রভাসের সাথে একটি বড় বিগ বাজেট প্রজেক্ট, কত টাকা, 400-500 কোটি টাকা তার ওপরে কিন্তু ছবির বাজেট ক্রস করে গেছে। এবং এই ছবিতে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার এবং তার শুটিং শিডিউল এই নিয়েই কিন্তু আজকে আপডেটস হয়েছে। তার আগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি নতুন যোগ দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কিন্তু মোটিভেশন বাড়ায়। যাই হোক, আমি যদি প্রথমে আপডেটস নিয়ে কথা বলি, সেটা হলো আপনারা জানেন যে মিঠুন চক্রবর্তী এই ছবির যখন প্রথম জয়াপ্রদা রয়েছে, এই ছবিতে ফৌজি ছবিতে জয়াপ্রদা রয়েছে, এবং ফার্স্ট শিডিউল যখন দেওয়া হয় আপনাদেরকে আমি আপডেটস দিয়েছিলাম, ফার্স্ট শিডিউল হয়ে গেছে। জয়াপ্রদার সাথে যে শুটিংয়ে যে দৃশ্যপট ছিল, ফটোশ্যুট ছিল, কমপ্লিট হয়ে গেছে। সেই সময় মিঠুন চক্রবর্তীর হাতে চোট লাগে, সেই চোট নিয়েই তিনি শ্রীমান ভার্সেস শ্রীমতী ছবিটিও করেন এবং এখানেও কাজ করেন। তো তার জন্য কিছু ক্ষেত্রে শিডিউল পিছিয়ে দেওয়া হয়, যেহেতু প্রভাস নিজে খুব ব্যস্ত এবং তারও আপকামিং কয়েকটা প্রজেক্ট রয়েছে। এই প্রজেক্টটা তার গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট ফৌজি, তাছাড়াও তিনি অন্য বেশ কয়েকটি প্রজেক্টে যেহেতু কাজ করছেন, বড় বড় প্রজেক্টে কাজ করছেন, যেহেতু তিনি সুপারস্টার এবং মানে প্যান ইন্ডিয়া স্টার, যেহেতু তার ডিম্যান্ড রয়েছে, তো সেহেতু তার শিডিউলের সাথে কিন্তু খাপ খাচ্ছিল না। এ মাসে অর্থাৎ জুন মাসে আনঅফিসিয়ালি আমাদের কাছে আপডেটস রয়েছে, আমি অবভিয়াসলি অফিসিয়ালি আসলে জানাবো, আনঅফিসিয়ালি আপনাদেরকে জানাচ্ছি যে এ মাসের মাঝামাঝি বা শেষের দিকে মেবি 18-20 তারিখের পরে কিন্তু মিঠুন চক্রবর্তীর সাথে প্রভাসের যে সিনগুলো রয়েছে সেগুলো কিন্তু শিডিউল রাখা হয়েছে এবং সেগুলো কিন্তু শ্যুট করা হবে। একটা সেট বানিয়ে আপনাদের সেটাও বলেছিলাম কোথায় সেট বানানো হয়েছে, সেট বানিয়ে কিন্তু সেখানে শ্যুট করা হচ্ছে এবং প্রভাসের সাথে, পার্টিকুলারলি প্রভাসের সাথে যে সিনগুলো রয়েছে সেগুলো কিন্তু এ মাসের শেষ দিকেই শ্যুট করা হতে পারে। আরেকটা যে আপডেটস দেবো সেটা হলো মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার কি হবে। এটা তো মানে সে যত বড় সোর্সই হোক না কেন, আপনাদের এখনও অবধি কোনো চ্যানেল দেয়নি। তো যেটা কানাঘুষা আমার কানে এসছে ভেতর থেকে আলটিমেটলি, যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা মিস্টেরিয়াস একটা ক্যারেক্টার হবে, রহস্যে ভরা তার একটি ক্যারেক্টার হবে। আমরা আগে বলেছিলাম যে ঐতিহাসিক যেহেতু ছবি, ইতিহাস নির্ভর একটি ছবি, তো ঐতিহাসিক কোনো ক্যারেক্টার তার হয়তো দেখতে পারবো। ঐতিহাসিক অবভিয়াসলি তার ক্যারেক্টারটা হবে, তার সাথে মিস্টেরিয়াস একটি ক্যারেক্টার হবে এবং তার চরিত্রের ওপর কিন্তু গোটা সিনেমার একটা পজিশন দাঁড়িয়ে থাকবে। গোটা সিনেমা ক্লাইম্যাক্স হতে পারে বা শুরু হতে পারে, বা যে কোনো ক্ষেত্রে কিন্তু ছবিটা তার চরিত্রের ওপরই কিন্তু দাঁড়িয়ে থাকবে। জয়াপ্রদার সাথে তার ক্যারেক্টার শ্যুট হয়ে গেছে, ফটোশ্যুট হয়ে গেছে এবং যে সমস্ত সিন ছিল সেগুলো হয়েছে, এবং সে সময় তিনি চোটাঘাত পান, তার জন্য শিডিউল পিছিয়ে দেওয়া হয় প্রভাসের সাথে, এবং তার অন্যান্য প্রজেক্টও হাতে চলছে। বাংলা ছবি ছিল এবং তারপর তিনি অপারেশনে যান, মাঝখানে তিনি অপারেশন পর্যন্ত করেন। আপনি ভাবুন, পেন কিলার খেয়ে তিনি শ্যুট করেন। এটাই মিঠুন চক্রবর্তী, যে পেন কিলার খেয়ে একটা শ্যুট করতে পারেন, এবং সে শ্যুট যখন তিনি করেন 100তে 100% তিনি দেন। আমি পথিকৃৎ বসুর ইন্টারভিউ নিয়েছিলাম আমার চ্যানেলে, পডকাস্ট করেছিলাম, ডিরেক্টর আর কি শ্রীমান ভার্সেস শ্রীমতী এবং শাস্ত্রী। তিনি বলেছিলেন সেটে যখন মানুষটা যান তিনি না মানে যেহেতু লাইট ক্যামেরা অ্যাকশান যখন বলা হয়, অন্য একটা মানুষ, অন্য একটা জগতের মানুষ হয়ে দাঁড়ান। এই জন্য তিনি মহাগুরু, এই জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, ভারতবর্ষের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছে, পৃথিবীব্যাপী তার নাম। তিনি পারফেকশনিস্ট যেটাকে আমরা বলি আর কি। তিনি একসময় কমার্শিয়াল ছবিতে দেখিয়েছেন, এখন অন্য ধারার ছবিতে তিনি করছেন বাংলা এবং সাউথ, বলিউড সব জায়গায় কিন্তু নিজের কাজ নিজে বারবার করে পরিষ্কার করে দিচ্ছেন। যদিও বলিউড ছবিতে, বিবেক অগ্নিহোত্রী ছবিতে তার ছেলেও কিন্তু রয়েছে। এছাড়া একটি প্রজেক্ট আপনাকে বলেছিলাম, একটি ছোট্ট সিরিজে মিঠুন চক্রবর্তী এবং তার বউ দুজনে মিলে কিন্তু কাজ করছে আরেকজন ছেলের সাথে। তো অবভিয়াসলি সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। মিঠুন চক্রবর্তীর কিন্তু পরপর প্রজেক্ট রয়েছে। যাই হোক, এই দুটো আপডেটস আপনাদেরকে দিলাম। মাঝে মাঝে বেশ কয়েকটা আপডেটস
আপডেটস বললাম, আপনাদের দিয়ে থাকি আপডেটস, এক্সক্লুসিভ আপডেটস মিঠুন চক্রবর্তী নিয়ে, ফৌজি নিয়ে আমি নিজে এক্সাইটেড, অন্যান্য ছবিগুলো নিয়েও আমি এক্সাইটেড। এরকম আরও আপডেটস পেতে অবশ্যই আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। মিঠুন চক্রবর্তীর আপকামিং ছবিগুলোর মধ্যে কোন ছবির জন্য আপনারা সব থেকে বেশি এক্সাইটেড হয়ে রয়েছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। জয় হিন্দ।